আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা আসলে যেমনটি বলছিলাম যে আমরা একটু বিচারের আপডেট জানতে চাইব। প্রধান যিনি আসামি শেখ হাসিনা, তার মামলার তদন্ত শেষে বিচার প্রক্রিয়া শেষ হয়ে এখন রায়ের জন্য অপেক্ষমান আছে। সুতরাং এটা বলবো যে প্রধান যারা কমান্ডার ছিলেন, প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তাদের তিনজনের বিচার শেষ হয়েছে। রায় আমরা কবে পেতে পারি? আদালত 13ই নভেম্বর একটা তারিখ রেখেছেন, ওই দিন উনি ডিক্লেয়ার করবেন কয় তারিখে রায় ঘোষণা করবেন। তো 13 তারিখে সম্ভবত উনি বলে দিবেন যে কয়দিনের মধ্যে উনি রায়টা দিতে পারবেন, কারণ তাদের প্রিপেয়ার হওয়ার ব্যাপার থাকে। আরো ধরেন 7টি মামলার বিচার সাক্ষ্যগ্রহণ, বিচার মিনস সাক্ষ্যগ্রহণ পর্ব চলছে, দুইটা ট্রাইব্যুনাল ভাগ ভাগ করে। এগুলো আগামী 2-3 মাসের মধ্যে অধিকাংশ মামলার বিচার শেষ হবে। তদন্তাধীন যেগুলো আছে এর মধ্যে বিশেষ করে গুমের দুটো বড় মামলার চার্জশিট হয়েছে। একটা র্যাবের, যেটা টিএফআই সেল কেন্দ্রিক, আর একটা হচ্ছে ডিজিএফআর আন্ডার যেটা ছিল জেআইসি বলে, জয়েন্ট ইন্টারোগেশন সেল। এই সংক্রান্ত দুটো তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। সেগুলোর এখন জাস্ট আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেছে। আগামী 22 তারিখে এটা ডেট আছে। এরপরে পরবর্তী যে প্রক্রিয়া, এরপরে সাক্ষ্য গ্রহণের দিকে এটা ধাবিত হবে। এর বাইরে আরো যারা হাসানুল হক ইনুর বিচার শুরু হয়েছে, যারা এখন ভেতরে আছেন, বিশেষ করে ওনাদেরও কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে? একই, হ্যাঁ, তাদের বিরুদ্ধে। এবং এই অধিকাংশ তদন্ত এখন ম্যাচিউর স্টেজে আছে। কিন্তু ধরেন ঢাকার বাইরে যেগুলো হয়েছে সেগুলো একটু সময় লাগবে, অথবা যাত্রাবাড়িতে ওইখানে কয়েকশো মানুষ মারা গিয়েছে, এই তদন্তগুলো শেষ করতে একটু সময় বেশি লাগবে, কারণ হিউজ নাম্বার অফ ভিকটিম এবং হিউজ নাম্বার অফ পারপিট্রেটরস, এগুলো আইডেন্টিফাই করা, ভিডিও ফুটেজ দেখা, এগুলোকে বের করে নিয়ে আসা, এগুলো সময় সাপেক্ষ। আর দুটো কোর্ট সবকিছু সক্ষমতার একটা মাত্রা আছে। সব মিলিয়ে আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যেই একটা মোটা সংখ্যক নাম্বার মামলা, এগুলো বিচার শেষ হবে। আর অধিকাংশ মামলার হয়তো তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাব। ওকে।